কানাডার মন্ট্রিয়ালে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে মন্ট্রিয়াল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। খেলা দেখাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দলে দলে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি সহ নানা দেশের ফুটবল প্রেমীরা। খেলা শুরুর সঙ্গে সঙ্গে গ্যালারির মতো গর্জে ওঠে পুরো প্রাঙ্গণ। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর প্রতিটি গোলের সম্ভাবনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসা মুহূর্ত। সব মিলিয়ে দর্শকদের মাঝে তৈরি হয় টান টান উত্তেজনা, আর গোলের মুহূর্তে যেন আনন্দের বিস্ফোরণ। চিৎকার, করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। দর্শকদের জন্য ছিল রং বেরঙের নানা ধরনের খাবার, আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য পার্কভিউ হলে। তো অনেক মজা হইতেছে, সবাই আছে আমাদের এখানে, আমাদের বড় ভাই বাঙালি কমিউনিটি যারা আছে সবাই আছে এখানে। আমরা খেলা দেখতেছি, আনন্দ উপভোগ করতেছি, অনেক মজা হইতেছে। আছে কে জিতার সম্ভাবনা আছে? অবশ্যই আর্জেন্টিনা। আপনার কাছে কি মনে হয় কে জিতবে? আমার মনে হয় স্পেন জিতার সম্ভাবনা বেশি। বাসায় খেলা দেখার এখানে খেলা দেখার মধ্যে পার্থক্য কি আছে? এখানে আমাদের অনেক মানুষ, ভাই ব্রাদার, বড় ভাই ছোট ভাইরা সবাই আছে, যার জন্য আপনার এখানে খেলাধুলা এক্সট্রা একটা মজা আছে। এখানে খেলাধুলা সবাই মন্ট্রিয়াল বাংলাদেশ কমিউনিটিকে একটা প্ল্যাটফর্ম আনার জন্য এটা আমাদের একটা সুযোগ, যেহেতু ওয়ার্ল্ড কাপ স্পেন ভার্সেস আর্জেন্টিনা খেলা চলতেছিল, আমরা সুমন ভাই, আমি, রাসেল মির্জা ভাই, ইউটিউবে আমরা চিন্তা করলাম যে কমিউনিটিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় কিনা। এটা সাডেনলি আমাদের করা এবং সবাই আমাদেরকে সহায়তা করছে, উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। সো উই আর প্লিজড যে আমরা একসাথে খেলা দেখতে পারতেছি, আনন্দ ভাগাভাগি করে সুযোগ দিতেছি। আপনি বললেন যে বাঙালি কমিউনিটি এই খেলা দেখাতে কি লাভবান কি হবে, আর ভবিষ্যতে আপনারা এই আয়োজন করবেন কিনা? আমরা অফকোর্স আমরা করবো ভবিষ্যতে এই ধরনের আয়োজন, কারণ আমরা আজকে দেখলাম, আমরা ওই দিনে 3 ডেজের নোটিশে আমরা অলমোস্ট 113 পিপল হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি নেক্সট টাইম আরও এই ধরনের কাজ করি তাহলে লোকজন একত্রিত হবে, সব ধরনের প্ল্যাটফর্মের লোক আসবে এখানে। লোকজন স্পোর্টসের প্রতি যে তাদের যে ভালোবাসা এটা প্রকাশ করতেছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। ইনশাল্লাহ নেক্সটও এই ধরনের আমরা প্রোগ্রাম করবো এবং আমাদের মধ্যে এই ধরনের ফুটবল ম্যাচ আয়োজন করার আমরা একটা চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ মন্ট্রিয়ালে আমরা এটা করবো ইনশাল্লাহ। আপনাদের মেসেজটা কি? বাঙালি কমিউনিটি আজকে যে সবাই মিলে খেলা দেখতেছে, এটা দিয়ে আপনার মেসেজটা কি আপনাদের? আমাদের মেসেজ হচ্ছে কমিউনিটি সবাই মিলে আসেন, আমরা সবাই মিলে স্পোর্টসের প্রতি করি। আমাদের বাচ্চারা যাতে স্পোর্টসের প্রতি উদ্বুদ্ধ হয়, বাসার মধ্যে থেকে মোবাইল ডিভাইসের প্রতি যাতে আকৃষ্ট না হয়, ওই দিকে আমরা এদিকে যদি ইন্টারেস্টেড করতে পারি তাহলে ওই দিকটার দিকে মানুষ কম ঝুঁকবে বাচ্চারা। আমাদের মেসেজ হচ্ছে সবাই স্পোর্টসের প্রতি ভালোবাসা প্রকাশ করুন।